যে গুলি হয় বুকে লেগেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, কোমরে লেগেছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বের হয়ে গেছে। ভাগ্যক্রমে তারা বেঁচে আছে। এর মধ্যে একটা শিশু আছে, ইমন, ক্লাস 3-তে পড়ে, তার 2টা পায়ে গুলি লেগেছে, 2টা পায়ের মাংস সব। তা আমাদের প্রথম চ্যালেঞ্জটাই ছিল যে এই মামলা গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের সপক্ষে যত তথ্য প্রমাণ আছে, গণহত্যার সপক্ষে যত তথ্য প্রমাণ আছে, এগুলোকে সংরক্ষণ করা, প্রিজার্ভ করা, এগুলো কালেকশন করে একসাথে করে মামলার উপযুক্ত করা। সেই কাজটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আমাদের একটা তদন্ত সংস্থা আছে, এতদিন এটা আসলে ফাংশনাল ছিল না। তো আমরা যেহেতু আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা প্রথমেই শুরু করেছি যে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখা যে এখানে আসলে যারা অবশিষ্ট এখনও চিকিৎসাধীন আছেন তাদের কী অবস্থা। তা আমরা যেটা এখনও যারা চিকিৎসাধীন আছেন, বুঝতেই পারছেন যে এতদিন পরেও যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থার কতটা ভয়াবহ। অলমোস্ট সবাই তো দেখলাম যে গুলি হয় বুকে লেগেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, কোমরে লেগেছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বের হয়ে গেছে। ভাগ্যক্রমে তারা বেঁচে আছে। এর মধ্যে একটা শিশু আছে, ইমন, ক্লাস 3-তে পড়ে, তার 2টা পায়ে গুলি লেগেছে, 2টা পায়ের মাংস সব চলে গেছে। বিভৎস একটা রাষ্ট্রের বাহিনী এরকম ছোট বাচ্চা, নিরস্ত্র মানুষ, সিভিলিয়ানদের উপরে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এইভাবে গুলি করে মানুষ মারতে পারে, এটা না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। সেই অপরাধ বাংলাদেশে হয়েছে। যদিও আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ, মায়া ভরা বাংলাদেশ, কিন্তু আমাদের এই সরকার এবং সেই সময় যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তারা এটা করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখলাম তাদের অবস্থা, আমাদের তদন্ত সংস্থা তাদের সেই বক্তব্য, তাদের ঘটনাগুলো কিভাবে ঘটেছে, কতটুকু ক্ষতি হয়েছে, কীভাবে গুলি লেগেছে, কারা গুলি করেছে, এই তথ্যগুলো কম্পাইল করছেন। সেই কাজটা আমরা শুরু করেছি, এটা চলতে থাকবে। এবং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, যারা যেখানে এই আন্দোলনের সময় যারা পুলিশের দ্বারা এবং রাষ্ট্রের দ্বারা এইভাবে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সবাই আমাদের এই তদন্ত সংস্থাকে তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করুন। এই বিচার যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং সুন্দর বিচার আমরা করতে পারি, সেই ব্যাপারে জনগণ যেভাবে দেশটাকে নতুন করে স্বাধীন করার জন্য এগিয়ে এসেছেন, এই একই জনগণকে আমরা অনুরোধ করছি, তথ্য প্রমাণ দিয়ে আমাদের সাহায্য করুন, যাতে আমাদের আদালত আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের তৎপরতার মধ্য দিয়ে একটা ন্যায় বিচার করতে পারে।